আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর অফিস একটু লং টাইম ছুটি পাওয়ার কারণে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ শরীরে সুস্থভাবে ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি। যদিও শীতের রাত করে রওনা দিয়েছি। তো রওনা দেওয়ার পর ফেরিঘাট, পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে এসে ফেরিতে উঠে গেছে গাড়ি অলরেডি। তো ফেরির উপরে যে ক্যান্টিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্যান্টিনে আসলাম কিছু নাস্তা করার জন্য। তবে যথাসম্ভব আপনারা সবাই চেষ্টা করবেন বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসার জন্য, কারণ ফেরির উপরে সব কিছুরই দাম বেশি। এই যে সামান্য একটা কফি দেখতে পাচ্ছেন, কফিটার দাম আমার কাছ থেকে নিয়েছে 30 টাকা, যেটা বাইরে অ্যাভেলেবেল 20 টাকাতে পাওয়া যায় লোকালেই। তো তারপর কফিটা খাওয়ার পরে উঠে গেলাম উপরে, একবারে রুফটপে ফেরির যাওয়ার জন্য। সিঁড়িটা খুব একটু খারাপ প্রকৃতির, তো ওঠার জন্য খুব সাবধানে উঠতে হবে যাতে পড়ে না যায় কেউ। তো রুফটপে ওঠার পরেও এখানেও অনেকগুলো চেয়ার আছে, প্লাস আপনার দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা কেমন খারাপ। নামাজের স্থানও আছে উঠেই, এটা নামাজের স্থান। যারা নামাজি ব্যক্তি আছেন তারা নামাজ পড়তে পারবেন। এবং পাশাপাশি যে ফেরিটা কিন্তু আসলে অনেক বড়, হ্যাঁ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটা ফেরি। তো একবারে এই ফেরিটা প্রায় 21টা গাড়ির মতো বহন করতে পারে, আর সব মিলে আর কি 21টা। তো সেক্ষেত্রে ফেরি ছাড়ার সময় হয়ে গেছে, ফেরি এখনই ছেড়ে দিবে। এটা হচ্ছে ফেরির যে কাছি দড়ি যেটাকে বলে, কাছি দড়িটা একজন ফেরির কর্তব্যরত লোক সে কাছি দড়িটা খুলে দিল। এটা হচ্ছে ফেরির যে লাইফ সাপোর্ট বা লাইফ কি বলে ইকুইপমেন্ট, যেগুলা ফেরি যদি কখনো ডুবে যায় তো তখন এটার ব্যবহার হয়। আমি আসলে নিয়ে যেতে চেয়েছিলাম আপনাদেরকে ফেরি যেখানে চালাই আর কি, যেখান থেকে ফেরির যে নাবিক আছে, তো ওই জায়গাটা কিছুটা রেস্ট্রিকশন থাকার কারণে যেতে পারি নাই। তো রাস্তায় আমরা একটু ছোট্ট একটা বিরতি নেই, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছিল। তো এখানে স্থানীয় কিছু ভাইয়েরা একটি দোকানের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। যদিও প্রচণ্ড ঠান্ডা, আমরাও চলে আসলাম